to Amar Ghore Amar School Onusthane. Today I am here with you. I am Syed Firoz Alam. Today I will discuss a lesson from English for Today book. It is Unit 3, Lesson 1. The title of the unit is What are friends for? Actually, friends are an essential part of our life. All of us have friends. We cannot imagine our life without friends. So, after we have studied this unit, we will be able to ask and answer questions, talk about familiar events, read and understand text, write answers to questions, write short compositions. These are the things that we will be able to do after studying the lesson. So, let us come to the lesson. The title of the lesson is Prize Giving Day at School. বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই হয়তো এই দিবসটির সাথে পরিচিত এবং তোমাদের সকলের নিকটই এটি খুবই প্রত্যাশিত এবং আনন্দময় একটি দিন। Before we start the lesson, let us learn some keywords. There are 3 keywords you can see in the text. First one is eminent. তোমরা কি গেস করতে পারছো যে এমিনেন্ট শব্দের অর্থটা কি হতে পারে? হ্যাঁ, এমিনেন্ট শব্দের অর্থটি হচ্ছে সুপরিচিত বা বিখ্যাত। দেন আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থটি হচ্ছে চমৎকার। পারফরম্যান্স। পারফরম্যান্স শব্দের অর্থটি হচ্ছে প্রদর্শনী। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই লেসনের শুরুতেই 3টি শব্দের অর্থ শিখে নিলাম। আসলে মূলত তোমার ইংরেজি জানার জন্য তুমি যত বেশি ইংরেজি শব্দের অর্থ জানবে, তোমার নিকট এটি ততটাই বুঝতে সুবিধা হবে, সহজ হয়ে যাবে। অর্থাৎ তুমি যত অর্থ জানবে ততই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি তোমার নিকট সহজ হবে। There is a picture in the text. Can you guess the situation of the picture or the location of the picture? Is it in a classroom or somewhere else? Who can you see in the picture? In this picture, we can see a teacher and some students. What are they doing? Are the students reading or dancing or playing? No, the students are receiving something from the teacher. Now, let us start the text. Farabi is Flora's best friend. ফারাবি হচ্ছে ফ্লোরার সবথেকে ভালো বন্ধু। আমাদের অনেকেরই হয়তো বন্ধু থাকতে পারে, অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু দেখবে একজন হয়তো খুবই ভালো বন্ধু বা খুবই ক্লোজ থাকে, তাকে আমরা কি বেস্ট ফ্রেন্ড হিসেবে আখ্যায়িত করি। তাহলে এই টেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে ফারাবি হচ্ছে ফ্লোরার সবথেকে ভালো বন্ধু। এরকম একটা প্রশ্ন হতে পারে যে হু ইজ ফারাবি অর হু ইজ ফ্লোরা। তাহলে প্রশ্নের উত্তরটি তোমরা এই লাইন থেকেই পেয়ে যাবে। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকাতেই বসবাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। এছাড়াও তারা উভয়ই 7ম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস। কিন্তু তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। যদিও তারা ভালো বন্ধু, একই এলাকাতে বাস করে, কিন্তু তারা দুজনই ভিন্ন ভিন্ন স্কুলে অধ্যয়নরত রয়েছে। ইট ইজ আ স্কুল হলিডে। আজ হচ্ছে বিদ্যালয়ের ছুটির দিন। হলিডে শব্দের অর্থ আমরা সবাই জানি, হলিডে অর্থ ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। সাধারণত ধরো বিদ্যালয়ের ছুটির দিনে বা বন্ধের দিনগুলোতে আমরা কি করি? একে অপরকে বন্ধুর বাসায় যাই, দেখতে যাই, বা আমরা মাঠে একসাথে খেলাধুলা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরা ফারাবির বাসায় এসেছে। দে আর টকিং। তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিজ স্কুল। এখন ফ্লোরা ফারাবের নিকট থেকে তার বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস সম্পর্কে জানতে চাচ্ছে। ধরো বন্ধুরা যখন একত্রিত হয়, তারা তো বিভিন্ন বিষয়ে কথা বলে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়। তা এই লেসনে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরা যখন ফারাবের বাসায় আসলো, সে তার নিকট থেকে তার বিদ্যালয়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে দিবসটি, অর্থাৎ পুরস্কার বিতরণী দিবস, এই সম্পর্কে জানতে যাচ্ছে। তখন ফারাবি, দেখো ফারাবি কি বলছে। ফারাবি সেজ ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। ফারাবি সেজ, ফারাবি বলল যে গতকাল ছিল আমাদের বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিবস। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেজ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ
এবং এটার যে মঞ্চটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। Prizes were also neatly displayed on a separate table on the dais এবং এই যে মঞ্চটি এটির উপরে একটি আলাদা টেবিলে পুরস্কারগুলো পৃথক পৃথকভাবে সুন্দরভাবে সাজানো হয়েছিল। All the students were present at the function এবং সকল শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সাধারণত বিদ্যালয় পুরস্কার বিতরণী দিবসে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে না, সবাই যথাসাধ্য চেষ্টা করে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। Among others এবং পাশাপাশি অন্যান্যদের ভিতর the guardians and some eminent persons of the locality attended the function এবং অভিভাবকবৃন্দ এবং স্থানীয় কিছু সুপরিচিত ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতে লাগলো, সাধারণত আমরা যখন কোনো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদযাপন করি তখন আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের পাশাপাশি যারা অভিভাবক তারাও খুবই উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই অনুষ্ঠানগুলোতে যোগ দেয়। পাশাপাশি স্থানীয় যে ব্যক্তিবর্গ থাকে তাদেরকেও কিন্তু দাওয়াত দেওয়া হয় এই অনুষ্ঠানে উপভোগ করার জন্য। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট এবং পিএন কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তাহলে তোমাদেরকে যদি এখান থেকে প্রশ্ন করা হয় যে হাউ ওয়াজ দ্য স্কুল ডেকোরেটেড অর হাউ ওয়াজ দ্য স্কুল অডিটোরিয়াম ডেকোরেটেড, তাহলে প্রশ্ন উত্তর কিন্তু কি তোমরা এখান থেকে পেয়ে যাবে যে ইট ওয়াজ ডেকোরেটেড ব্রাইটলি। তারপর যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দিস ফাংশন, দেন হোয়াট উইল ইউ সে? You will say that the principal of PN College was the chief guest of the function. When did the function start? Flora asked. Flora জানতে চাইলো যে অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল। Oh, it started on time, just at 4 p.m. Farabi says. ফারাবি বলল যে এই অনুষ্ঠানটি যথাসময়ে শুরু হয়েছিল ঠিক 4টায়। আমরা জানি যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো সাধারণত দুপুরের পরপরই আমরা শুরু করে থাকি 3টা বা 4টার দিকে, এইখানে আমরা তাই দেখতে পাচ্ছি। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক তিনি প্রথমে বাৎসরিক যে প্রতিবেদন এটি পড়ে শুনিয়েছিলেন। দেন দ্য চিফ গেস্ট গেভ আ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন। হি হাইলি প্রেজড দ্য ওভারঅল পারফরম্যান্সেস অফ দ্য স্কুল, তিনি এই বিদ্যালয়ের যে সার্বিক কর্মকাণ্ড এটা খুবই প্রশংসা করেছিলেন। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্টস, পাশাপাশি এই প্রতিষ্ঠানের জেএসসি এবং এসএসসির যে পরীক্ষার ফলাফল এই ফলাফলের জন্য তিনি খুব প্রশংসা করেছিলেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তারপর তিনি শিক্ষার্থীদের মাঝে তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি পুরস্কার বিতরণ করেছিলেন। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা এনকোয়ারিজ, ফ্লোরা জানতে চাইলো যে আচ্ছা ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ, প্রত্যুত্তরে ফারাবি বলল যে হ্যাঁ আমি পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি 2টি পুরস্কার পেয়েছিলাম। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি ছিল নিয়মিত হাজিরার জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সামস, এবং গত বছর বার্ষিক পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য পুরস্কার পেয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফারাবি কিন্তু 2টি পুরস্কার পেয়েছিল, একটি ছিল নিয়মিত হাজিরার জন্য এবং আরেকটি ছিল গত বার্ষিক পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য। তাহলে স্কুলে কিন্তু নিয়মিত হাজির হওয়া, নিয়মিত আসা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি পরীক্ষাতে সবাই ভালো করার চেষ্টা করে, পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারলে তোমরা সবাই পুরস্কৃত হবে। তো সুতরাং পরীক্ষাতে ভালো ফলাফল করাও এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই প্যাসেজ থেকে আমরা মূলত কি দেখতে পেলাম? ইন দিস প্যাসেজ we can see that Flora and Farabi are best friends. They live in the same area. They also read in class 7, but they go to different schools. And on a school holiday, Flora came to Farabi's house. She asked him some questions. She wanted to know about the prize giving ceremony of his school. And in reply, Farabi described in short about the prize giving ceremony of his school. And he also mentioned that he got 2 prizes, one for regular attendance and one for doing good results in the last year annual exam. তাহলে অনুচ্ছেদের মূল বক্তব্য এটাই ছিল যে ফ্লোরা এবং ফারাবি ছিল, তারা খুবই ভালো বন্ধু, তারা একই বিদ্যালয়ে না পড়লেও তারা একই এলাকাতে বসবাস করে, একই শ্রেণীতে পড়ে, কিন্তু পার্থক্যটা হচ্ছে তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। এবং এটি বন্ধের দিনে ফারাবির বাসায় ফ্লোরা আসলো, সে তাকে কিছু প্রশ্ন করলো এবং সে তার নিকট থেকে তার বিদ্যালয়ের যে পুরস্কার বিতরণী দিবস এটা সম্পর্কে জানতে চাইলো, এবং প্রত্যুত্তরে ফারাবি তাকে
তার বিদ্যালয়ের যে পুরস্কার বিতরণী দিবসটি কেমন ছিল এই সম্পর্কে সে বর্ণনা করলো এবং সেখানে সে যে 2টি পুরস্কার পেয়েছিল সে সম্পর্কেও তাকে জানালো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। তবে তোমাদেরকে কিন্তু নিজে এই প্যাসেজটি অবশ্যই পড়তে হবে, লাইন বাই লাইন প্যাসেজটি ভালো করে পড়বে, তাহলে প্যাসেজটি তোমাদের নিকট আরও পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটি টেক্সট বা প্যাসেজ তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এটার সাথে রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমার জন্য দেয়া সহজ হবে। যেমন ধরো আমরা এখন একটি, এই যে তুমি ডিসপ্লেতে একটি এক্সারসাইজ দেখতে পাচ্ছ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা ম্যাচিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ শব্দগুলো আমরা তাদের অর্থ অনুযায়ী এগুলো আমরা মিল করব। আমরা প্রথমে বাম পাশের শব্দগুলো দেখে নিই, এখানে কি কি শব্দ দেওয়া রয়েছে। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিট, তারপর দেখতে পাচ্ছি শ্রীমণি, তারপর রয়েছে এমিনেন্ট, তারপর প্রেইজ, তারপর আউটস্ট্যান্ডিং এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে। এবং আমরা রাইট কলামে কি দেখতে পাচ্ছি? প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, তারপর দেওয়া রয়েছে এক্সট্রিমলি গুড, তারপরে দেওয়া রয়েছে গো টু সি আ পার্সন অর প্লেস, এরপর আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে পুট সামথিং ইন আ প্লেস ওয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, তারপরে দেওয়া রয়েছে ফাংশন এবং সর্বশেষে দেওয়া রয়েছে কি পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। তাহলে এখন আমরা এটা মিলাবো, এটাকে আমরা আসো ম্যাচ করি। তোমরা একটু অনুমান করো তো দেখি তোমরা এটাকে মিল করতে পারো কিনা। যেমন আমরা যদি প্রথমে ভিজিট শব্দটাকে মিল করি তাহলে কি হবে বলো তো? ভিজিটের সাথে আমরা এখান থেকে কি দিতে পারি? ভিজিটের সাথে কোনটা হবে? গো টু সি আ পার্সন অর প্লেস। তারপরে যদি আমরা আসি শ্রীমণি, শ্রীমণি শব্দের অর্থ আমরা কি জানি? অনুষ্ঠান। তাহলে এটার সাথে যদি আমরা ডান পাশ থেকে শব্দ মিলাই তাহলে কোনটা আসবে? ফাংশন। শ্রীমণির সাথে আসবে ফাংশন। তারপর আমরা দেখতে পাচ্ছি এমিনেন্ট, এটার শব্দের অর্থটি আমরা শুরুতেই জেনেছিলাম যে এমিনেন্ট শব্দের অর্থ সুপরিচিত বা বিখ্যাত। তাহলে আমরা সহজে অনুমান করে যাচ্ছে যেটা কোনটা হতে পারে। এমিনেন্টের সাথে আমরা মিলাবো পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। তারপর যদি আমরা আসি প্রেইজ, প্রেইজ শব্দের অর্থ হচ্ছে কি? প্রশংসা করা। তাহলে এটার সাথে আমরা যদি এই ডান পাশ থেকে মিলাই তাহলে হবে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি। তারপর যদি আমরা আসি আউটস্ট্যান্ডিং, এই শব্দের অর্থটি আমরা শুরুতেই জেনেছিলাম, আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ ছিল চমৎকার। তাহলে আউটস্ট্যান্ডিংয়ের সাথে মিলবে এক্সট্রিমলি গুড। সর্বশেষ যে শব্দটি রয়েছে ডিসপ্লে, তাহলে তোমরা খুব সহজেই অনুমান করতে পারছো যে এখানে আর মাত্র একটি শব্দই বাকি রয়েছে ডিসপ্লের সাথে। তাহলে হবে কি? পুট সামথিং ইন আ প্লেস ওয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে ম্যাচিংটি আমরা দেখলাম তোমরা সবাই তাহলে বুঝতে পেরেছো আশা করি, কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা নিজে থেকেও এটি আরেকবার অনুশীলন করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি শূন্যস্থান। আমরা শূন্যস্থানের প্রথমেই আমরা হেডিংটা পড়ে নেব। এখানে বলছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্মস। অর্থাৎ তোমাকে এখানে রাইট ফর্ম অফ ভার্বস ব্যবহার করতে হবে। আমরা প্রথমে ক্লুগুলো একটু দেখি। প্রথমে রয়েছে বি, আমরা জানি যদি বি থাকে তাহলে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করতে পারবো। তারপরে রয়েছে সিং, তারপরে স্পিক, তারপরে রয়েছে স্টেজ। কিন্তু মনে রাখবে এটাকে কিন্তু এখানে রাইট ফর্ম অফ ভার্বস ব্যবহার করতে হবে। তো এটা ব্যবহার করার জন্য তুমি প্রথমেই দেখে নেবে যদি কোনো ইভেন্ট যেটা পাস্টে হয়ে গিয়েছে, সাধারণত আমরা ওই ইভেন্টগুলো কি পাস্ট টেন্সে রাখবো, অর্থাৎ ভার্বগুলোর পাস্ট ফর্ম ব্যবহার করব। আমরা যদি প্রথম লাইনটি দেখি, প্রথমে রয়েছে অ্যাট দি এন্ড অফ দি প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ড্যাশ আ কালচারাল শো। অর্থাৎ ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। তাহলে হয়েছিল বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? এটা যেহেতু পাস্টকে ইন্ডিকেট করছে তাহলে আমরা এখানে বি এর পরিবর্তে এখানে ব্যবহার করতে পারি ওয়াজ। তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়াবে অ্যাট দি এন্ড অফ দি প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ আ কালচারাল শো। শিক্ষার্থীরা দেখো, তাহলে দি স্টুডেন্টস ড্যাশ ড্যান্সড অ্যান্ড ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে। তাহলে আমরা এই বাক্যে দুটি শূন্যস্থান দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একটি ভার্ব দেখতে পাচ্ছি। দেখো ড্যান্সড, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এটার আগে বা পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব এটা কিন্তু আমরা পাস্ট ফর্মেই ব্যবহার করব। যেহেতু তোমাদেরকে এখানে কিন্তু
নির্দেশ করে দেয়াই আছে। তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে যদি কোনো সেন্টেন্সে ভার্ব দেয়া থাকে তাহলে সেই অনুযায়ী তোমরা বাকি ভার্বগুলো ব্যবহার করবে। অর্থাৎ একই সেন্টেন্সে কিন্তু আমরা প্রেজেন্ট বা পাস্ট এটা ব্যবহার করতে পারবো না। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা এর আগের ভার্বটি এবং পরের ভার্বটি পাস্ট টেন্সে ব্যবহার করব। তাহলে দ্য স্টুডেন্টস স্যাং, সিংয়ের পরিবর্তে আমরা এখানে লিখব স্যাং। ড্যান্সড অ্যান্ড স্টেজড, স্টেজের পাস্ট ফর্ম স্টেজড, ওয়ান অ্যাক্ট প্লে। ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান, তাহলে আমরা কি করব এখানে স্পিক এটা পাস্ট ফর্ম ব্যবহার করব, তাহলে স্পোক হাইলি অফ ইট। তাহলে আরেকবার একটু দেখে নাও, প্রথম শূন্যস্থানে আমরা কি লিখব ওয়াজ, দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখব স্যাং, তৃতীয় শূন্যস্থানে আমরা লিখব স্টেজড এবং সর্বশেষ শূন্যস্থানে আমরা লিখব স্পোক। তাহলে যেহেতু এই শূন্যস্থানটি একটি পাস্ট ইভেন্ট, যখনই তোমরা কোনো পাস্ট ইভেন্ট সম্পর্কে লিখবে সেখানে ভার্বগুলো পাস্ট ফর্মে ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। তাহলে দেখো আমরা প্রথম থেকে আজকে যা যা একটু করলাম আরেকবার তোমাদের উদ্দেশ্যে আমরা বলি। প্রথমে আমরা দেখতে পেলাম যে এই ইউনিটটি ছিল মূলত হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কেন, কী জন্য, এই সম্পর্কেই। আসলে সত্যিকার অর্থে বন্ধুরা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পেলাম যে আমাদের আজকের যে লেসনটা এটা ছিল প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। ফ্লোরা এবং ফারাবি তারা হচ্ছে ভালো বন্ধু। ফ্লোরা এবং ফারাবি তারা কিন্তু একই এলাকাতে বসবাস করে, তারা একই ক্লাসে পড়ে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে অধ্যয়ন করে। ফ্লোরা ছুটির দিনে যখন ফারাবি বাসায় আসলো, সে ফারাবির নিকট থেকে তার বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস সম্পর্কে জানতে চাইলো এবং ফারাবি সংক্ষিপ্ত আকারে তাকে তার বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস সম্পর্কে বর্ণনা করলো এবং সে এটা উল্লেখ করলো যে সে এখানে দুটি পুরস্কার পেয়েছিল। একটি ছিল নিয়মিত বিদ্যালয়ে হাজির থাকার জন্য এবং আরেকটি ছিল কি গত বার্ষিক পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য। এবং আমরা তারপর একটি ম্যাচিং দেখলাম, ম্যাচিং থেকে আমরা কিভাবে শব্দগুলো একটি অর্থ অনুযায়ী আরেকটি শব্দের সাথে ম্যাচ করতে হয় সেটা আমরা শিখলাম। তারপরে আমরা একটি শূন্যস্থান দেখলাম এবং শূন্যস্থানে কিভাবে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে এটা ছিল আমাদের আজকের এই লেসনের মূল কাজ। এখন আমরা প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে কিছু বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনে দেখে নাও তোমাদের জন্য বাড়ির কাজ কী থাকবে। প্রথমে আমি তোমাদের জন্য এখানে 4টি প্রশ্ন দিয়েছি। একটি হচ্ছে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ স্কুল যে মিলনায়তন এটা কিভাবে সাজানো হয়েছিল। তোমরা যদি প্যাসেজটি ভালোভাবে পড়ো সবগুলো প্রশ্নের উত্তর তোমরা প্যাসেজের ভেতরেই পেয়ে যাবে। হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দি বিগিনিং অফ দ্য ফাংশন, এই অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক তিনি কী করেছিলেন এটা আমরা কিন্তু প্যাসেজে দেখেছি। হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দি ফাংশন, এই অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন। নাম্বার 4, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু আমরা প্যাসেজে পেয়ে যাব। পাশাপাশি তোমাদেরকে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজ করা দরকার। যেমন ধরো আমি তোমাদের জন্য এখানে আরও একটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটি হচ্ছে ডু ইউ হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি পুরস্কার বিতরণী দিবস হয়ে থাকে? অবশ্যই হয়, এটা আমরা প্রত্যেকের বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দিবস এটি। ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইয়োর নোটবুক, তুমি তোমার বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিবস সম্পর্কে তোমার নোটবুকে 5টি সেন্টেন্স, মিনিমাম 5টি সেন্টেন্স লিখবে। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তা আমরা সবাই জানি যে অ্যাট প্রেজেন্ট উই আর পাসিং থ্রু আ ক্রিটিক্যাল মোমেন্ট, সো ডিয়ার স্টুডেন্টস স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ and study regularly. Also keep in mind that you have to study regularly and sincerely. So that's all for today.